আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে রাতে আবারও জোহানবাবু সেই জেদ তুলে বাইরে যাওয়ার জন্য। আর এই তো দেখো, সিঁড়ি থেকে নামতে যেয়ে এসে কিন্তু অনেক বেশি খুশি। আর এই তো আমরা মা ছেলে নেমে যাচ্ছিলাম, আর অ্যালিস বাবু এখানে আমাদেরকে বাই করতে চলে এসেছে, কারণ রাত 11টা বেজে পার। তারপরেও হাজব্যান্ডকে জোর করে নিয়ে যাচ্ছিলাম। তো আমরা অনেক ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে কিছু খেতে হবে। তো খেতে হবে কি খাবো, তো অনেক জায়গায় খুঁজলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে তো কোথাও কিছু পাওয়া যাচ্ছিল না। তো নিউ মার্কেটের সামনে দিয়ে যেতে লেগেই দেখি যে আমাদের ফেভারিট যেই হালিমটা আমরা খাই, তো সেই দোকানটা খোলা আছে। তো দেখে তো সেই খুশি, আর এই তো হালিম অর্ডার করে দিয়েছি আমাদের। তো অর্ডার করলাম, আর এই তো এটার প্লেসটা দেখো, একদম কাচ্চি ভাইয়ের পাশে নিউ মার্কেটের যে মেন গেটটা আছে একদম তার ঠিক সামনে। তো এখানকার কিন্তু হালিমটাও অনেক বেশি টেস্টি। আর পাশে এই যে বার্গার যেটা সেল করছে ভাইয়াটা, এই বার্গারও অনেক বেশি টেস্টি। তোমরা যদি মনে করো যে শুধু সিঙ্গেল শিক খাবা, তো সেই শিকটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তাদের শিকটাও অনেক স্পাইসি হয় আর অনেক বেশি মজা হয়। এই তো আমি নিউ মার্কেটের গেটটা ধারণ করেছিলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে একদম নিউ মার্কেটের অপোজিটেই। তো যারা হালিম পছন্দ করো তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এদের হালিমের যে মাংসটা দেয় তার সেটা কিন্তু একটু অন্যরকম হয়। অন্যান্য জায়গায় হালিম কিন্তু মানে সব জায়গায় আর কি হালিম রুচি হয় না খেতে, কিন্তু এদের হালিমটা অনেক বেশি মজার আর অনেক স্পাইসি, তাই অনেক বেশি ভালো লাগে। তো এরপরে আমরা চলে আসলাম বাসায়, যেহেতু অনেক রাত ছিল। আর জোহান বাবুকে নিয়ে আমি ঠান্ডার মধ্যে খুবই কম বের হয়েছি, বাট দেখো এখন যে জেদ করছে ওর জেদের সাথে আর পারছি না, তাই জন্য এই ঠান্ডাতেও তাকে বের করা লাগছে। আমি শেষ পর্যন্ত বের করেছিলাম না, কিন্তু এই লাস্টের দিকে এই ঠান্ডাতে বের হয়ে কিন্তু জোহানবাবুর ঠান্ডাও লেগে যাচ্ছে। কিন্তু কি করব, আসলে ওর সাথে আমি পারছি না কোনোভাবেই। ওর জেদটা একদমই অন্যরকম হয়ে গিয়েছে। তো এখন বাসায় ঢুকে যাচ্ছি আর তালা মেরে দেবো। আর এটা ছিল আমাদের গ্যারেজ ঘর, এখানে হচ্ছে বাইক রাখা হয়। আর এখানে জোহানবাবু বাইকের শব্দ পেয়ে ভয় পাচ্ছিল। যাই হোক, এই তো এসে এখন আমি খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, রাতের ডিনারে কি করব। আমরা যেহেতু একটু হালিম খেয়ে এসেছিলাম, তাই কিছুক্ষণ ওয়েট করে আমি এসে হচ্ছে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, কারণ চিকেন ম্যারিনেট করার সাথে সাথে কিন্তু ভাজলে ওই টেস্টটা পাওয়া যায় না, আর লবণ ঝালটাও ভেতরে যায় না। তো আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি এখন এটাকে সুন্দর করে অল্প তেলে, মানে ফ্রাই ঠিক না, একটু গ্রিল টাইপের করতে চেয়েছিলাম, কিন্তু গ্রিল করলে এটা শুকনাই হয়ে যাবে। তো পুরোটা যদি শুকনা হয়ে যায় তো পরোটার সাথে খাওয়া যাবে না। তো সেই কারণে আমি ডিসাইড করলাম যে এটাকে ভালোভাবে আগে ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করে তারপরে এটার সাথে আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে নিব, মানে এটাকে মশালা চিকেন করে ফেলবো। তো মশালা চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে পরোটার সাথে, হালকা হালকা গ্রেভি হয়। তো আমি কিন্তু মশালা চিকেন, তারপরে হচ্ছে তোমার চিকেন চিলি উইথ অনিয়ন, তারপরে তোমার গার্লিক চিকেন, এগুলো কিন্তু ভালোই রান্না করতে পারি। তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে তাকে মশালা চিকেনটাই করে দিই, যেহেতু পরোটার সাথে খাবে। তো এরপরে আমি কিন্তু দেখো একদম পেঁয়াজটাকে সুন্দর বেরেস্তার মতো করে নিয়ে এটাতে কিন্তু আমি সস টস সব অ্যাড করে নিয়েছি। আর এখানে পরোটা রেডিমেড ছিল, ভেজে নিচ্ছি। পরোটা রেডিমেড থাকলে কিন্তু অনেক বেশি ভালো হয়, যেহেতু আমি ওইভাবে করে মানে বেলাবেলি করতে পারি না। তো আমার এই রেসিপিগুলো কিন্তু তোমরা চাইলে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো আমাকে কমেন্ট করে জানাই দিবা। আর এই পাশে কিন্তু আমি ট্যাংরা মাছটাও রান্না করে নিচ্ছিলাম, যেহেতু তখন বাজে রাত 3টা। তো আমি ট্যাংরা মাছটা করে নিয়েছিলাম পরের দিন সকালের জন্য, কারণ জোহান বাবুর জন্য আমরা ঘুমাতে পারি না, আর ঘুম থেকে অনেক লেট করে উঠি, সেই কারণে। তো যাই হোক, এটা ছিল ফাইনাল লুক, আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আমরা অনেক মজা করে ডিনারটা কমপ্লিট করে ফেললাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। বাই।